প্রিয় দর্শক, আমরা সিলেটের মৌলভীবাজার জেলার এখানে কুলাউড়া উপজেলায় আপনাদের সাথে যুক্ত হয়েছি। দেখছেন অনেক সুন্দর জায়গাতে এই নদীকে ঘিরে অনেক ফসল জন্ম নিচ্ছে। এখানে সবচেয়ে জনপ্রিয় যে জিনিসটি আখ গাছ ছিল, এখানে হয়েছিল, কিন্তু আখ গাছের সিজন না থাকার কারণে আমরা এই আখ গাছের পরবর্তী সময়ে কি হয় সেগুলো নিয়ে আপনাদের সামনে তথ্য তুলে ধরছি। কারণ এখানে এই যে খদু ক্ষেত হচ্ছে, খদু লাউ ক্ষেত যাকে বলা হয়, তাছাড়া হচ্ছে এখানে কলা গাছ হচ্ছে এবং অন্যান্য ফসল হচ্ছে, বিভিন্ন ধরনের শাকসবজি ফলন হচ্ছে। মানুষ এই যে সিজনে কোন সিজনে কি হয় এই সিজন অনুযায়ী বিভিন্ন ফসল এখানে রোপণ করেন, বপন করেন, চাষ করেন, ক্ষেত করেন। নিশ্চয়ই এখানে যে আমাদের পুষ্টিকর খাবার যে প্রয়োজন সেই ঘাটতিটা পূরণ হচ্ছে। সরকারিভাবে এগুলোর আরো গুরুত্ব দিয়ে কোনো কিছু করলে হয়তো আরো ভালো হতো। সো আমরা এভাবেই আমরা আপনাদের সাথে বিভিন্ন তথ্য তুলে ধরছি। এই যে প্রকৃতি দেখছেন প্রিয় দর্শক, আমি বেশ ঝুঁকি নিয়ে এদিকে আসছি, যদিও আপনারা যদি এদিকে আসেন তা এভাবে আসবেন না, কারণ আমি দুই হাত দিয়ে ডানে এবং বামে দুই হাত দিয়ে বর রেখে এভাবে যাচ্ছি এবং পা দিয়ে এভাবে টিপ ধরছি, কারণ এই জায়গাটি বেশ স্লিপ, ঝুঁকিপূর্ণ। প্রিয় দর্শক, দেখছেন নদীর পাড়ে এভাবে আমরা এই জায়গাটিতে আছি। নিশ্চয়ই আপনারা আমাদের দেখছেন অনেক সুন্দর প্রকৃতি এবং এই যে দৃশ্য আমরা আপনাদের সাথে তুলে ধরছি। ভিন্ন আঙ্গিকে ভিন্ন নদীর পাড়ে বিভিন্ন ধরনের শাকসবজি ফলন হচ্ছে। সো এগুলো আপনাদের জন্য বা আমাদের জন্য দেখতে যেমন সুন্দর, তেমনি অর্থনৈতিক কাজে আসছে এবং এখানের যারা জমির মালিক তারাও লাভবান হচ্ছেন। দর্শক, আমরা সিলেটের মৌলভীবাজার জেলার মনু নদীর তীরবর্তী শাকসবজি ফলন হচ্ছে, ফসল বা অন্যান্য যত ধরনের কাজ হচ্ছে সেগুলো আপনাদের দেখাচ্ছি। এই জায়গায় এরকম কাজ হওয়ার প্রয়োজন। তবে যদি নদী না হতো এবং নদী ব্রিজ না হতো তাহলে যোগাযোগ ব্যবস্থা এত ভালো থাকতো না। এই যোগাযোগ ব্যবস্থার জন্য এরকম নদী তে ব্রিজের প্রয়োজন। সো ব্রিজ হওয়ার কারণে যেমন এই যে শাকসবজি এদিকে সহজে এই পূর্ব পাশের নদীর ওপারে যে বাসিন্দারা রয়েছেন তাদের পৌঁছানোর সুযোগ হবে, পাশাপাশি ওই জায়গার যে অন্যান্য সকল উপকরণ আনারও সুযোগ হবে। তো এভাবেই বিভিন্ন অর্থনৈতিক পরিবর্তন হয়, উন্নতি ঘটে। তো এইরকম এই ব্রিজের মতো আরো অসংখ্য জায়গায় ব্রিজের প্রয়োজন। পরিকল্পিত এবং সময় মতো ব্রিজ সম্পন্ন হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যদি ব্রিজ শুরু হয় কিন্তু শেষ না হয় তাহলে এই যে অর্থের অপচয় হয়, এজন্য আমাদের ক্ষতি হবে, আমাদের সকলের ক্ষতি হবে, কৃষক, বাসিন্দা, সরকার, সকলের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হয়। সো সাথে থাকবেন। প্রিয় দর্শক, আমরা বরাবরই আপনাদের সাথে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে সিলেট বিভাগ রয়েছে। সিলেট বিভাগে 4টি জেলা রয়েছে আপনারা জানেন, তার মধ্যে অন্যতম একটি জেলা মৌলভীবাজার জেলা। মৌলভীবাজার জেলাটি সিলেট জেলার দক্ষিণ পাশে এবং হবিগঞ্জ জেলার পূর্ব পাশে অবস্থিত। এদিকে সুনামগঞ্জ জেলা উত্তর পশ্চিম কর্নারে অবস্থিত। তো বাংলাদেশের যে মৌলভীবাজার জেলা সিলেট বিভাগের দক্ষিণ পূর্ব কর্নারে। এখানে মনু নদীর তীরবর্তী স্থান। এখানে যে জনজীবন কিভাবে ক্ষেত খামার হয়, কিভাবে কৃষিক্ষেত, ফল ফসলাদি, শাক সবজি বা অন্যান্য অনেক কিছু নিয়ে আমরা আপনাদের সাথে শেয়ার করেছি অনেক বিষয়। নদীর তীরবর্তী একটি রাস্তা এখানে যাচ্ছি, আশেপাশে অনেক কিছু রয়েছে, মসজিদ রয়েছে, ঘরবাড়ি রয়েছে, অনেক ফসলাদির গাছগাছালি রয়েছে। এই ভূমিগুলো উর্বর এবং বালুময় ভূমি থাকায় খুব সহজে গাছগাছালি উঠতে পারে, এখানে জন্মাতে পারে।
এই জন্য এই বিষয়ে শেয়ার করেছি। এখন আপনারা এই বিষয়ে দেখতে পারবেন, যদিও কিছু কিছু ক্ষেত্রে অনেক বৃহৎ তথ্য হয়তো আপনারা পাবেন না, তবে প্রকৃতি দেখলে আপনাদের ভালো লাগবে। এই ভালো লাগার জন্যই আমরা আপনাদের সাথে এই ভিডিও চিত্র ধারণ করেছি। ক্যামেরা রয়েছেন সাদেক ভাই, আর কথা বলছি সিদ্দিকুর রহমান সিদ্দিক, ইনচার্জ মার্কেন্টাইল ব্যাংক এবং এজেন্ট ওনার হিসেবে রয়েছি আপনাদের সাথে। শুক্র এবং শনিবারে সংযুক্ত হই। আজকে শনিবার 2026 সালের এপ্রিল মাসের 18 তারিখ আপনাদের সাথে কথা বলছি, যদিও অনেক সময় লাগতে পারে ভিডিওটি আপলোড করতে। তো আজকের বিষয় হচ্ছে নদীর তীরবর্তী স্থানে কি কি ক্ষেত হয়ে থাকে, কি কি হয়, কাঁঠাল গাছ থেকে শুরু করে অনেক কিছু এখানে দেখছেন, এবং সরকারি প্রকল্প কিভাবে চালু হবে, পাশাপাশি যে কাজগুলো সঠিক সময় হচ্ছে কিনা সেগুলো দেখানোর জন্য আমরা আপনাদের সাথে কথা বলেছি। এখানে এই পরিবেশ বেশ নান্দনিক এবং ভালো লাগছে। আমরা অনেক হাঁটতে পারছি, কারণ আপনার যত উপার্জন রয়েছে সেগুলো অনেকেই চিকিৎসা তার জীবনের উপার্জনের অর্ধেক চিকিৎসা খাতে ব্যয় করে নেন। এগুলো দেখার বিষয়। দেখছেন একটা এক ধরনের জিজি পোকার মতো সাউন্ড, এগুলো কতটুকু দেখাচ্ছে শোনাচ্ছে বুঝতে পারছি না, তারপরেও আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আশেপাশের দোকান 2-3টি টিন শেডের ছোট ছোট দোকান, সেগুলোর জন্য হয়তো আমরা সামনে চা খেতে পারবো। আশেপাশে কোনো ধরনের বাজার নেই, কিন্তু ওই যে ব্রিজের পাশেই কয়েকটি দোকান, আশেপাশের হয়তো যারা অবসর রয়েছেন, ফ্রি রয়েছেন, তারা হয়তো এখানে যারা আসেন তাদের জন্যই, তাদের প্রয়োজনে এখানে দোকানপাট হয়েছে। কোনো এক সময় ব্রিজটি চালু হলে, উদ্বোধন হলে, যদিও 5 থেকে 6 বছরের অধিক সময় ধরে এরকম পেন্ডিং অবস্থায় রয়েছে ব্রিজটি, যা রাজাপুর ব্রিজ নামে পরিচিত। এখানে আশেপাশে হাজিপুর এবং শরীফপুরের ইউনিয়ন রয়েছে, এর সমন্বয়ে কানেক্টেড হওয়ার জন্য এই ব্রিজটি চালু হচ্ছে। তো আমাদের সাথে থাকবেন, পরিবেশগুলো কেমন দেখাচ্ছিল জানাবেন, এবং আমি একটু মুভ করে দেখাচ্ছি। এই যে 2টি দোকান এভাবেই আমরা আপনাদের সাথে সংযুক্ত হলাম। প্রিয় দর্শক, আমরা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা মনু নদীর তীরবর্তী হাজিপুর এবং শরীফপুরের সমন্বয়ে যে রাজাপুর ব্রিজ, এখানে আসছি এবং দেখছেন অনেক সুন্দর। এখানে একটি মসজিদও ভালো লেগেছে, এত সুন্দর মসজিদ দেখছেন, কি চমৎকার পরিবেশে। এবং আমরা এদিকে হেঁটে যাব, এবং গ্রামীণ পরিবেশ কত সুন্দর পরিপাটি। তবে এগুলো বেশ ঝুঁকি রয়েছে, আমার মনে হচ্ছে বাড়িগুলো বেশ ঝুঁকিপূর্ণ বন্যার সময়ের জন্য। দেখতে পাচ্ছেন দোকান অনেক সুন্দর লাগছে, যদিও উনি দোকানের নাম এখনো সিলেক্ট করেননি, তবে এইরকম কয়েকটি দোকান রয়েছে। গদলি লগ্নে এই দোকানগুলো একসময় একটি বড় বাজারে পরিণত হবে, এবং তিনিই হতে পারেন একসময় বড় ব্যবসায়ী, এবং সেখানে শুরু করা একটা চ্যালেঞ্জিং বিষয়, এবং সময় দিচ্ছেন। এজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ ব্যবসায়ীরা যদি না হতেন তাহলে একটা বাজার বা অর্থনীতির চাকা ঘোরানো বেশ কঠিন। আমাদের সাথে ক্যামেরাম্যান দেখছেন, এবং আরও কিছু বিষয় এভাবে চলবে। দেখছেন দর্শক, আমরা এদিকে যাচ্ছি, কি কি ক্ষেত সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এবং নিশ্চয়ই ভালো লাগবে। পরিবেশ আপনাদের দেখাচ্ছি, এমত অবস্থায় আপনাদের কেমন লাগছে জানাবেন। শাকসবজিকে নিয়ে এই ভিডিওটি। অনেক ধরনের শাক রয়েছে যেগুলো হয়তো আমাদের জানা অজানা রয়েছে। আমরা সামনে যাচ্ছি। দেখছেন এই গাছগুলো কিসের গাছ আমার জানা নেই। এখানে লাউ গাছের পাশাপাশি আপনারা দেখছেন অন্যান্য গাছ,
তো গাছটি কি জানা থাকলে কমেন্ট করবেন। এবং সামনে একজন মুরব্বী আছেন, ওনার কথা শুনে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আমরা সামনে যাচ্ছি। অনেক ধরনের শাক এখানে বিষয় দেখছেন, অনেক ফসল হচ্ছে। পাতা যেটা হলদে হয়ে গেছে, হলদে হওয়ার পিছনে কি কি ঘাটতি রয়েছে সেগুলো দেখার বিষয় রয়েছে। আপনারা দেখছেন, দর্শক দেখছেন, আমরা এই সূর্য অস্ত হচ্ছে, আমরা আপনাদের সামনে দেখাচ্ছি। এখানে আখ গাছ ছিল, কিন্তু আজকে লাউ গাছের ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন। যদিও লাউ গাছ এত বেশি হয়নি, এখানে ফাঁকা রয়েছে। ফাঁকা অবস্থায় অনেক লাউ গাছের গোড়া মরে গেছে। এই মরা অবস্থায় আপনারা দেখছেন, এবং কি কি লাউ গাছের ফুল আপনাদের দেখাচ্ছে, এবং একটা পাখি শব্দ করছে। এই যে ফুলটা দেখছেন, আপনাদের কেমন লাগছে? এই জায়গা থেকে লাউ গাছ আসে। এখন লাউ গাছের পাতা খাজে আসে, কদু গাছ যাকে বলা হয়। এবং আমরা আপনাদের দেখাচ্ছি নদীর পাড়ে আর কি কি কাজ হচ্ছে এবং কি কি চাষ হচ্ছে সেগুলো আপনাদের দেখাচ্ছি। এখানে দেখছেন কচু গাছ, কচু গাছের লতা রয়েছে, যেখানে লতি নামে অনেকেই ডাকেন। নতুন কচু গাছ কিভাবে লাইন দিয়ে করা হচ্ছে নদীর পাড়ে, এভাবে কচু গাছ ছাড়াও অন্যান্য গাছ হোক সেই প্রত্যাশা করছি, এবং যাতে পরিকল্পিতভাবে কাজ কর্মকাণ্ড হয়, আইন মেনে নিয়ম মেনে যেন করা যায় এবং তাদেরকে সহযোগিতা করা হয় সেই রকম প্রত্যাশা করছি। তো এই যে দেখছেন তিল গাছ, আমার মনে হচ্ছে সেগুলো যতটুকু জানা রয়েছে, তিল গাছের যে ফুল দেখছেন, এই তিল গাছের ফুল থেকে অন্যান্য কিছু হয়। তো কেমন দেখাচ্ছে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তিল গাছ একদম ফাঁকা ফাঁকা, সামনে গেলে হয়তো আরো ঘন দেখা যাবে। তো নদীর তীরবর্তী স্থানে কি কি হয় সেগুলোই আপনাদের দেখাচ্ছি। দেখছেন, আমরা সামনে যাচ্ছি। তিল গাছের বেশ ফুল হয়েছে, এই ফুল এখানে হচ্ছে, এবং আমরা আরো দেখাচ্ছি। এখানে ওই দেখছেন, এখানে বেশ ঘন রয়েছে তিল গাছ। আমার মনে হচ্ছে একটা তিল গাছ। তারপরেও আমরা এই মুরব্বীকে, ওনাকে আমরা কিছু প্রশ্ন করব, জিজ্ঞেস করব। যদি আমাদের সাথে সময় দেন তাহলে ওনার কথা শুনতে পারবেন। এগুলো আগাছা, তার মানে এই গাছ 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 হিসাবে ব্যবহার হয়। এগুলো ক্ষতি করে, এই যে তিল গাছের ক্ষতি করে। কি কি ক্ষতি করে? ওই তিল গাছ দেখেন, এখানে তিল গাছ আরো বড় হোক সেই প্রত্যাশা করছি। এখানে আপনারা দেখছেন, আমাদের সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। এই যে আগাছা, আগাছা পরিষ্কার করে এই জায়গায় রেখেছেন, এবং এগুলো ওই গাছের জন্য, যাতে ওই মূল গাছের পুষ্টি নষ্ট না করে। এবং দেখছেন, উনি বলছেন, আচ্ছা ভালো থাকুন, সাথে থাকুন, সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। কথা হবে নতুন কোনো টপিক্সে, নতুন কোনো টপিক্স নিয়ে, নতুন কোনো পর্বে।